সিঙ্গাপুরের বিপক্ষে এবার আক্রমণ ভাগের সবচেয়ে বড় নাম হতে চলেছেন ফাহমিদুল। তার সাথে থাকবেন পুলিশ এফসির দুরন্ত প্রতিভা আল আমিন। আরও থাকবেন ক্লাব ফুটবলের ছন্দে থাকা সেরা সেরা স্ট্রাইকাররা। ফলে 10 তারিখের ম্যাচে বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ভাগের দেখা মিলতে পারে ঘরের মাঠে। সব মিলে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এবার কেমন হচ্ছে লাল সবুজের আক্রমণ ভাগ, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দিন বদলের হাওয়া লেগেছে লাল সবুজের ফুটবলে। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ফুটবল রত্নদের নিয়ে এবার এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলে এক পা দিয়ে রেখেছে টিম টাইগার্স। যেখানে জুনের 10 তারিখে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলার দামাল ছেলেরা। এর আগে ভারতের বিপক্ষে শিলংয়ের ম্যাচে খেলে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, যেখানে বাংলাদেশের শক্তিমত্তা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল ফুটবল বিশ্বের। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক হামজার উপস্থিতি যেন বদলে দিয়েছিল পুরো চিত্রপট। তারপরও একজন দুরন্ত স্ট্রাইকারের অভাবে শেষমেশ গোলশূন্য ড্র ম্যাচ নিয়েই ফিরতে হয়েছে হামজাদের। যদিও এই ম্যাচের আগে বেশ বড়সড় স্বপ্ন নিয়েই আশায় বুক বেঁধেছিল বাংলার লাখো কোটি ফুটবল সমর্থকরা। কেননা ভারতের বিপক্ষে নামার আগেই সৌদি আরবের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন আলোচিত স্ট্রাইকার ফাহমিদুল ইসলাম। ইতালি প্রবাসী এই লেফট উইঙ্গারের দুর্দান্ত পায়ের জাদু বিমোহিত করেছিল ভক্তদের। তবে শেষমেশ অদৃশ্য এক রহস্যের জেরেই সৌদি থেকেই তাকে ফেরত পাঠানো হয় ইতালিতে। অবশ্য ভারতের বিপক্ষে তার অভাবটা হারে হারেই টের পেয়েছিল কোচ হাভিয়ের কাবরেরা। এ নিয়ে ফুটবল বোদ্ধা থেকে ভক্ত সমর্থক কুল সব মহলেই সমালোচনার ঝড় উঠে স্প্যানিশ কোচকে নিয়ে। তবে এবার সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগেই সেই ভুল শুধরে নিয়েছেন টাইগার কোচ। ফের বাংলাদেশে তলব করার পর 10 জুনের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের স্কোয়াডেও যুক্ত করা হয়েছে ফাহমিদুলকে। তাই এবার ঘুচতে চলেছে লাল সবুজের আক্রমণ ভাগের দুর্ভোগ। আর আসন্ন এই ম্যাচে বাংলাদেশের আক্রমণ ভাগের সবচেয়ে বড় নামই হতে চলেছেন এই ফাহমিদুল। ফলে লেফট উইঙ্গার পজিশনে তিনি হবেন কোটি ভক্তের আশা ভরসার প্রতীক। ইতিমধ্যেই তাকে ঘিরে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার ফুটবল সমর্থকরা। সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচ দিয়েই লাল সবুজের জার্সিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন তিনি। এছাড়া সিঙ্গাপুরের ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে পুলিশ এফসির হয়ে দুর্দান্ত প্রতিভা দেখানো স্ট্রাইকার আল আমিনকে। ভারতের বিপক্ষেও তার অভাবটা ছিল একেবারে স্পষ্ট, তাই তাকে নিয়ে অপেক্ষার প্রহরের অবসান হবে এবারের মতো। তাছাড়া আক্রমণ ভাগের জন্য স্কোয়াডে যুক্ত করা হয়েছে সুমন রেজার মতো দুর্দান্ত স্ট্রাইকারদের। এছাড়া ফয়সাল আহমেদ ফাহিম এবং মোহাম্মদ হৃদয়কেও আরো একবার দলে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সাথে থাকছেন বসুন্ধরা কিংসের শেখ মুরসালিনও। তাই সিঙ্গাপুরের বিপক্ষে শেষমেশ কাদের নিয়ে আক্রমণ ভাগ সাজাবেন টাইগার কোচ, সেটি এখন দেখার বিষয়। তবে এটুকু আপাতত নিশ্চিত, আসন্ন এই ম্যাচে বাংলাদেশের আক্রমণ ভাগের নেতৃত্ব উঠবে ফাহমিদুলের উপরই।